আসসালামু আলাইকুম। আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি HTML নিয়ে একটি সম্পূর্ণ নতুন কোর্স। HTML হলো ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ। এটি শিখে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা শিখব। আজকের ভিডিওতে আমরা দেখব HTML কি এবং এনভায়রনমেন্ট সেটআপও আমরা এই ভিডিওতেই দেখব। ঠিক আছে? তো HTML কি এখানে আমি লিখে রাখছি। দেখেন HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েবসাইটের অবকাঠামোগুলো তৈরি করতে পারি। এখানে বলে দেওয়া আছে, দেখেন এটি ওয়েব পেজের গঠন তৈরি করতে ব্যবহৃত একটি ভাষা। HTML কোড দিয়ে আমরা একটি ওয়েবসাইটে টেক্সট, ইমেজ, লিঙ্ক, অন্যান্য কন্টেন্ট সাজিয়ে থাকি। তো HTML এর ভূমিকাটা কি? ওয়েবসাইটকে সুন্দর এবং ব্যবহারযোগ্য করার জন্য HTML ব্যবহার করা হয়। এটা একটা ফাউন্ডেশন যা আমাদের ওয়েবসাইটের অন্যান্য প্রযুক্তির সাথে ইন্টিগ্রেট করে। আমরা যখন কোনো একটা বিল্ডিং তৈরি করার সময় আমরা যে অবকাঠামোটা তৈরি করি, সেই অবকাঠামোটা আপনি HTML এর সাথে তুলনা করতে পারেন। তারপরে সেই বিল্ডিংটাকে রং করা, বিভিন্ন স্টাইল করা, এগুলো হচ্ছে CSS এর কাজ। যেহেতু আমরা HTML নিয়ে কাজ শিখতেছি, সেহেতু আমরা HTML আগে জানবো HTML কি, দেন তারপরে CSS এর দিকে যাব, দেন তারপরে জাভাস্ক্রিপ্ট। কিভাবে HTML কাজ করে? HTML ব্যবহার করে আমরা ট্যাগ এবং এলিমেন্টের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করি। প্রতিটি HTML ট্যাগ একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে থাকে এবং ব্রাউজারে সেটাকে রেন্ডার করে দেখায়। HTML ডকুমেন্টের গঠন, প্রতিটি HTML ডকুমেন্টের শুরু এবং শেষ হয় HTML ট্যাগ দিয়ে। এছাড়া হেড, বডি, টাইটল, প্রতিটি HTML ডকুমেন্টের প্রধান অংশ। পরের ভিডিওতে আমরা এগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করব। HTML এর উদাহরণ, চলুন খুব সহজে একটা HTML এর উদাহরণ এখানে দিয়েছি। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এবং এখানে HTML এর একটা ট্যাগ ব্যবহার করছি। জাস্ট এইটাই হচ্ছে একটা ওয়েব পেজের অবকাঠামো। তো পরবর্তীতে আমরা আরও অনেক কিছু জানবো। তো এই দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে টেক্সট আছে, এখানে ক্লিক করলে কাজ হচ্ছে। তো এই ক্লিক করলে কাজ হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো ব্যবহার করছে। কিন্তু এই যে টেক্সটগুলা, এই অবকাঠামোগুলা, এই যে ইমেজ, এই ডিপগুলা, সেকশনগুলা, এগুলো হচ্ছে HTML এর দিয়ে তৈরি করা। প্রত্যেকটা HTML দিয়ে তৈরি করা। দেন এই ইমেজগুলা সব এগুলা HTML দিয়ে তৈরি করা এবং হচ্ছে এগুলাকে বিভিন্ন ডিজাইন করছে, এগুলো হচ্ছে CSS দিয়ে ডিজাইন করছে, কালার করছে। তো আমরা এসবে জানবো। তো এরপরে আমরা এই ভিডিওতে এখন এনভায়রনমেন্ট সেটআপটা দেখব। দেন আমরা এই বেসিক যে HTML আছে কোডটা, এটা আমরা রান করে দেখব যে কিভাবে হয় এবং লাইভ সার্ভার রান করে দেখব। ঠিক আছে? তো তার জন্য আপনাদের এই ব্রাউজার লাগবে একটা, আর একটা হচ্ছে কোড এডিটর লাগবে। তো আপনি চাইলে আপনার মতো কোড এডিটর ব্যবহার করতে পারেন। অনেক রকম কোড এডিটর আছে, সাবলাইন টেক্সট আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, এরকম আর অসংখ্য কোড এডিটর আছে। তো আমরা এই ভিডিওগুলো আমরা ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড এবং সেই সাথে হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনারা যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এই দুটা দিয়ে আমরা HTML কমপ্লিট করতে পারবো। তো চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড এবং ইনস্টল করে দেখি। তো তার জন্য ব্রাউজারের একটা উইন্ডো নিয়ে এর মধ্যে জাস্ট VS কোড ডাউনলোড, এটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসলেই আপনারা আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী এটাকে ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই জন্য আমি উইন্ডোজ এইটাতে ক্লিক করতেছি, উইন্ডোজে। তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সাথে সাথে এখানে
ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আমার যেহেতু আইডিএম ইনস্টল করা এই জন্য এমনটা আছে, আপনাদের সরাসরি এখানে ডাউনলোড হবে। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড প্রায় শেষের দিকে, আমরা লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটাকে ডাউনলোড করছি। তো এরপরে আমরা হচ্ছে এই যে ডাউনলোডের জন্য এখানে কোথায় গেছে ডাউনলোড, এটা আমরা খুঁজে বের করতেছি। তো এই দেখেন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে ডাবল ক্লিক করব এই ফাইলটাকে, দেন আই অ্যাকসেপ্ট করব। এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেক করে দেখতে পারেন, পড়তে পারেন। আমি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়া নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন কোথায় ইনস্টল হবে সেই একটা লোকেশন যেটা ডিফল্ট হচ্ছে সেটাই থাক, নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন ভিজুয়াল স্টুডিও কোড ব্রাউজার, নেক্সট। এখন এইখানে হচ্ছে এই দুটাকে আমরা টিক চিহ্ন দিব, কেন দিলাম পরবর্তীতে আমরা দেখতে পারবো। আর এখানে আছে ক্রিয়েট ডেস্কটপ আইকন, তো আমি এখানে যদি টিক দেই তাহলে আমাদের ডেস্কটপের মধ্যে এটা শো করবে আইকনটা, তখন ওখানে ক্লিক করে দিতে পারবো। আমি এটাও দিচ্ছি। তো এই দুটা দেওয়ার ফলে আমরা সহজেই প্রজেক্টগুলোকে ওপেন করতে পারবো, এই জন্য দিচ্ছি। দেন নেক্সট ইনস্টলের জন্য বেশ কিছু সময় নিতে পারে আপনাদের কনফিগারেশন অনুযায়ী, একটু ওয়েট করি। দেন ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন ফিনিশে ক্লিক করলে এটা ওপেন হবে। এটাতে কিছু নাই, এটা আমি কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে নিউ উইন্ডো, এরকম আপনাদের আসবে। তো এরপর যেটা করতে হবে, এইভাবে না তৈরি করে আমরা আর সহজভাবে তৈরি করি। দেন এইখানে আসলাম ডেস্কটপের মধ্যে, আপনারা যেখানে প্রজেক্ট তৈরি করবেন সেখানে যাবেন, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করলাম। দেন এখান থেকে ফোল্ডারের নাম দিচ্ছি HTML লার্ন HTML। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওই যে আমরা টিক দিয়েছিলাম না, ওইখানে এখন দেখতে পারবো ওপেন উইথ কোড, এটাতে ক্লিক করে আপনারা ওপেন করতে পারেন এটাকে। এটাও আমি দেখাচ্ছি, এটা ওপেন করলাম এভাবে, এইভাবেও ওপেন করতে পারেন, অথবা আমি এটা কেটে দিলাম, এটা রাখলাম। দেন হচ্ছে এটাকে ড্রাগ করে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিতে পারি, সেম কাজ। দেন হচ্ছে এই যে আমাদের ফোল্ডার প্রজেক্টটা তৈরি হইলো, এইখানে হচ্ছে একটু এইখানে দেখেন ডান পাশে নিউ ফাইলস, এইটাতে ক্লিক করব, করার পর এখানে index.html, অবশ্যই এই এক্সটেনশন .html দিতে হবে। দেন দেওয়ার পর আমরা জাস্ট এইখানে লিখব HTML ক্লোন 5, যেহেতু আমরা HTML5 নিয়ে কাজ করতেছি। দেন এন্টার দিলেই এরকম অটোমেটিক হচ্ছে এর স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই স্ট্রাকচারটা, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমি কিছু লিখি, একটা ট্যাগ, এগুলা এখন বোঝার দরকার নাই। HTML1 হ্যালো ওয়ার্ল্ড, দেন আরেকটা প্যারাগ্রাফ পি ট্যাগ নিচ্ছি, লরেম 20, আচ্ছা 20 নিচে অনেক বড় হয়ে গেছে, যাই হোক বড় হোক। আমরা এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করতে পারি, তাহলে নিচে নিচে দেখা যাবে। তো দেন এখান থেকে সেভ অল, দেন আমাদের হচ্ছে এইটাকে রান করতে হবে। তো রান করার জন্য আমাদের যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের মধ্যে রাইট বাটন এখানে ভিতরে ক্লিক করার পর লেফট বাটন ক্লিক করার পর এখানে index.html ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমাদের এরকম প্রজেক্টটা রান হয়ে যাবে। তো রান হয়েছে, কিন্তু আমরা এভাবে রান করব না, রান করব আরও এখানে আমরা চাইলে একটা এক্সটেনশনের মাধ্যমে রান করতে পারি, তখন রিলোড দেওয়া লাগবে না। এখানে লাইভ সার্ভার লিখে সার্চ দেব, সার্ভার, এই যে লাইভ সার্ভার, এখানে হচ্ছে ইনস্টল লেখা থাকবে, এখানে এরকম ইনস্টল লেখা থাকবে। দেন আমি হচ্ছে আনইনস্টল করে দেই। দেন এখানে ইনস্টল লেখা আসছে, দেখেন ইনস্টল লেখা থাকলে এখানে ইনস্টলের বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হওয়ার পর
জাস্ট ইনস্টল হওয়ার পর এখানে এই যে আপনাদের ওয়েব পেজের যে কোডগুলা এর উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করব। ক্লিক করার পর সে অটোমেটিক রান হয়ে সে ব্রাউজারে চলে যাবে। এই যে ব্রাউজারে চলে গেছে, ঠিক আছে? দেখেন এরকম। তো আমি যদি এখানে কিছু চেঞ্জ করি HTML চেঞ্জ করার পর দেন এখান থেকে সেভ দিতে হবে, সেভ দেন হচ্ছে এখানে দেখেন অটোমেটিক সে রিলোড হয়ে গেছে HTML। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।